আন্তর্জাতিক ভাষা দিবসে বাংলা ভাষাকে নিয়ে যখন গোটা দেশ মাতোয়ারা, ঠিক ভিন্ন ছবি এ রাজ্যের বাংলা মাধ্যম স্কুলগুলির ক্ষেত্রে। এরকমই একটা স্কুলের চিত্র আপনাদের সামনে তুলে ধরছি আজ। এই যে একটি আস্ত স্কুল ভবন দেখতে পাচ্ছেন, এটি হুগলির গোঘাটের নকুণ্ডা উচ্চ প্রাথমিক বালিকা বিদ্যালয়। একটা সময় রমরমা ছিল এই স্কুলটির। গ্রামের মেয়েরা হই হই করে আসতো এই স্কুলে পড়াশোনা করতে। স্কুলের ছাত্রের সংখ্যা থাকতো প্রায় 200-রও বেশি। সেই সময় শিক্ষক শিক্ষিকার সংখ্যাও খুব একটা কম ছিল না। খেলার মাঠ থেকে ক্লাসরুম, কোচে কাচাদের আওয়াজে গম গম করত গোটা গ্রাম। কিন্তু বর্তমান সময়ে চিত্রটা একেবারে আলাদা। স্কুল ভবন থাকলেও আর নেই সেই গমগমে ব্যাপারটা। কেমন যেন একটা শুনশান পরিবেশ। বাংলা, ইংরেজি সহ প্রত্যেকটা বিষয় পড়ানোর মতো নেই পেশাদারী শিক্ষক। দীর্ঘদিন ধরেই বন্ধ নিয়োগ প্রক্রিয়া, যার জেরে কোমর ভেঙেছে পুরো শিক্ষা ব্যবস্থার। স্কুলটা কতদিন আগে তৈরি হয়েছে? এ তো আমাদের জ্ঞান হতে অবধি দেখছি, এখন 40 বছর বয়স হয়ে গেল। আচ্ছা, এই স্কুলে এখন বর্তমানে কতজন শিক্ষক? এখন দুজন। দুজন। আগে আগে কতজন ছিল? আগে 6-7 জন ছিল, পরপর আস্তে আস্তে অবনতির দিকে আসছে। অবসর গ্রহণ। মানে যে রিটায়ার হয়ে যাচ্ছে তার পরিবর্তে আর কোনো নিয়োগ নাই। আস্তে আস্তে যে এখন দুজনে ঠিক আছে। আচ্ছা, এই যে গ্রামের যে মেয়েরা রয়েছে তারা কি এই স্কুলেই পড়াশোনা করতো? হ্যাঁ, সব। এখন তারা 200 জন আমরা দেখেছি, আমাদের তো কাছেই তো বাড়ি তো। 200 জন মেয়ে ছিল। এখন 5 থেকে 4 ক্লাস আছে, 5 থেকে 8 200 জন মেয়ে ছিল। এখন 7টা না করাই ঠিক আছে। আচ্ছা, বলছি এই যে 5 থেকে 8 পর্যন্ত 4টে ক্লাস, দুটো ম্যাডাম, তাহলে স্কুলে পঠন পাঠন কিভাবে চলে? এইটা হয়েছে আজ বছর 3 আগে থেকে চলছে এরকম, মানে কোন থেকে হয়ে এসছে। এরা কেউ গুরুত্ব দিচ্ছে না তো, স্কুলটার প্রতি কোনো গুরুত্বই নেই কারণ। যে এইভাবে যে আস্তে আস্তে একটা ভালো জিনিস ছিল সেটা যে ভেঙে যাচ্ছে, এটা দেখার জন্য কোনো কেউ গুরুত্ব দিচ্ছে না। তো বাংলা মাধ্যম স্কুল এখন কোথাও হ্যাঁ, রমরমে চলে যেত, কিন্তু নাই তো এখন। গত বছর থেকে পুরোটাই শেষ হয়ে গেছে। মানে চাইছেন? এখন চাইছি স্কুলটা আগে যেমন ছিল সেই ইয়েতে ফিরে এলে তো সুবিধা হয়। আমাদের গ্রামের মেয়েরা কোথায় যাবে? এখন এই পাশে হাই স্কুল আছে, তাতে এখন ভর্তি নেওয়ার জন্য এই স্কুলটা আরো ধ্বংস হয়ে গেল। ঠিক আছে, তার জন্য এটা এমন হয়ে গেল যে একবারই খারাপ হয়ে গেল স্কুলটা। এখন চাইছি যাতে আগের মতো ফিরে আসে, সেটা হলে খুব ভালো হয়। তাহলে গ্রামের মেয়েরা যাবে কোথায়? আপনার নাম? বানেশ্বর পণ্ডিত। নেই পর্যাপ্ত শিক্ষক শিক্ষিকা, ঠিকমতো হয় না পঠন পাঠন। সঠিক পড়াশোনা পেতে এখন তাদের ভরসা পাশের অন্যত্র স্কুলগুলি। এক সময় 200 বেশির ছাত্রের সংখ্যা থাকলেও এখন কমে দাঁড়িয়েছে 21-এ। বাসিন্দাদের কাতর আর্জি অবিলম্বে নিয়োগ করা হোক শিক্ষক, আবার স্বমহিমায় ফিরুক তাদের গ্রামের গর্বের বাংলা মাধ্যম স্কুলগুলি। এই যে যদি নকুণ্ডা গার্লস জুনিয়র হাই স্কুল, এটা কি এখন বর্তমানে বন্ধের মুখে? না, বন্ধের মুখে প্রায় হয়েই গেছে। মানে নিত্যদিন স্কুল খোলাই থাকে, কিন্তু টিচাররা নেই বলে, মানে ছাত্রীরা বেশি নেই। স্কুলটা প্রতিদিনই খোলা থাকে। কটা শিক্ষক আছে এখানে? শিক্ষক 2টি আছে। তারা কি পারবে? মানে হ্যাঁ, পারবেন। আগে আগে স্কুল হ্যাঁ, আগে খুব ভালো স্কুল হতো, অনেক টিচারও ছিল, প্রচুর মেয়েও ছিল, ভালো স্কুল হতো। আমরা কি চাইছি? চাইছি তো যাতে স্কুলটা আগের মতন আবার ফিরে আসুক, কিন্তু টিচারের অভাবের জন্য হচ্ছে না। আগে অনেক এখানে ছাত্রী পড়তো, তারা এখন কোথায় পড়ছে? এখন অন্য স্কুলে চলে গেছে। মানে তাদেরকে স্থানান্তরিত করা। হ্যাঁ। আপনার নাম? আমার নাম মালতী পণ্ডিত। শুধুমাত্র হুগলি জেলা নয়, এরম দুরবস্থার ছবি গোটা বঙ্গ জুড়ে। বাংলা শিক্ষানীতি আনলেও নেই উপযুক্ত পরিকাঠামো, ফলে সমস্যায় পড়ছে বাংলা মাধ্যম স্কুলগুলি। শিক্ষকের পাশাপাশি স্কুলের পরিকাঠামোর অবস্থা ততই বচ। ভেঙে পড়েছে স্কুলগুলির বিল্ডিংয়ের খিলান। স্কুলগুলির প্রতি রাজ্য সরকারের উদাসীনতা নিয়েই উঠছে প্রশ্ন। আগামীকাল বাংলা ভাষা দিবস, তো বাংলা ভাষা দিবসের সময় মানে কি বলবেন, এই যে বাংলা মাধ্যম স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, আপনাদের এখানে যে স্কুলটা আছে এটা প্রায় বন্ধের মতো, কি বলবেন? বাংলা মাধ্যম স্কুলগুলো আস্তে আস্তে তো ধরুন বন্ধই হয়ে যাচ্ছে। সিবিএসসি, এসএসসির দাপটে, দিল্লি বোর্ডের বিভিন্ন স্কুলের দাপটে আস্তে আস্তে বাংলা মাধ্যম স্কুলগুলো একটা অবক্ষয়ের পথে চলেছে।
এখন সর্বভারতীয় কম্পিটিশনে ছেলে মেয়েদেরকে টিকে থাকতে গেলে ইংরেজি মাধ্যম স্কুলের ভর্তির দিকে আরো ঝোঁক বাড়ছে। তো তার মধ্যেই কিছু ছেলে মেয়ে আবার নতুন করে বাংলা মাধ্যম স্কুলে ঘুরে আসছে, বাংলা মাধ্যম স্কুলে পড়ছে। এভাবেই বাংলা মাধ্যম স্কুলে আস্তে আস্তে আবার যদি উন্নতি হয় এই বলবো আর কি। আপনাদের এখানে যে স্কুলটা আছে, এই স্কুলটাই এখন বর্তমানে বন্ধের দিকে হয়ে যাচ্ছে, কোনো পরিকাঠামো নেই, স্কুলের গঠন পাঠন ঠিকঠাক হচ্ছে না, শিক্ষক ঠিকঠাক মানে শিক্ষিকা নেই, কি বলবেন এটা নিয়ে? দেখুন, বাংলা মাধ্যম স্কুলের শিক্ষক শিক্ষিকা নেই বলতে এখানে এখন তো এই মুহূর্তে শিক্ষক রিক্রুটমেন্টটাই বন্ধ আছে। সেটা বিভিন্ন কারণে তো রিক্রুটমেন্ট হচ্ছে না, পলিটিক্যাল কারণ আছে, আদার বিভিন্ন কারণ আছে, বিভিন্ন কেস কাবারি কোর্টের রায় আছে, যার জন্য রিক্রুটমেন্ট করতে পারছে না। তো এর জন্য স্কুলটার টিচারের সংখ্যা আস্তে আস্তে কমছে। এবার একই তো নিয়মটা তো 7 বছর একই হচ্ছে। যদি বিভিন্ন স্কুলে রিক্রুটমেন্ট যদি বন্ধ থাকে, তাহলে তো আস্তে আস্তে টিচারের সংখ্যা আসবে, টিচার অবসর নেবে, অবসর নেওয়ার সাথে সাথে যে গ্যাপটা তৈরি হবে, সেই গ্যাপটা ফিল আপ হবে কি করে না নতুন টিচার রিক্রুট। এখন কি চাইছেন? চাইবো তো বাংলা ভাষা, আমি বাঙালি, বাংলা ভাষা যাতে স্ট্রং হয়, বাংলা মাধ্যম স্কুলগুলো যাতে আরো শক্তিশালী হয়, সেটা তো আমি অবভিয়াসলি চাইবো। অনেকের তো ইংলিশ মাধ্যম স্কুলে পড়ানোর ক্ষমতা থাকে না, বিশেষ করে গ্রাম বাংলায়, সে তাদের তো সমস্যা তৈরি হচ্ছে। হ্যাঁ, সমস্যা তো অবশ্যই তৈরি হচ্ছে বাংলা মাধ্যম স্কুলে। তাছাড়া বাংলা ভাষায় একটা ছাত্র যতটা সাবলীল হবে, একটা ফরেন ভাষাতে ততটা সাবলীল তো হবে না। তো কিন্তু উপায় তো নেই, আস্তে আস্তে বাংলা মাধ্যম শিক্ষা ব্যবস্থাটা যেহেতু ভেঙে পড়ছে, তো বাধ্যতামূলক ইংরেজি মাধ্যমের দিকেই ঝুঁকছে। আমার নাম অরিন্দম দে। সরকারের গাফিলতির জেরে রাজ্যের অনেক বাংলা মাধ্যম স্কুল বন্ধের পথে। শিক্ষক সংকটে কমেছে বাংলা মাধ্যম স্কুলগুলির পড়াশোনার মান। ফলেই অভিভাবকরা তাদের সন্তানের পড়াশোনার গুণগত মান বাড়াতে ঝুঁকছে ইংরাজি মাধ্যম স্কুলগুলির দিকে। ভাষা দিবসে বাংলা মাধ্যম স্কুলগুলোর অবস্থা খুব তথই বছর, মানে খুব খারাপ অবস্থা। এখন এই বাংলা মাধ্যম স্কুলগুলো থেকে মুখ ফেরাচ্ছে কেন ছেলেমেয়েরা? তার কারণ কোনো টিচার নেই বা কোনো সেরকম পরিষেবা নেই, ওর জন্য ট্রেনে চান্স ইংলিশ মিডিয়ামের দিকে চলে যাচ্ছে। এখন আপনি গ্রামবাসী হিসেবে কি চাইছেন? গ্রামবাসী হিসেবে চাইছি এখানে যাতে পঠন ভালো হয় আর টিচার ভালো নিয়োগ হয়, এটাই চাইছি আমরা। একটা সময় তো স্কুলটা হ্যাঁ চলেছে। এখন তো তাহলে ইংলিশ মাধ্যম যে স্কুলগুলোর দিকে চলে যাচ্ছে, আপনাদের গ্রামেরও নিশ্চয়ই অনেকেই তো অসুবিধা নিশ্চয়ই হচ্ছে। এখন এখানে যেহেতু সবাই পড়েছে, আমাদেরও মানে বোনেরা পড়েছে, সেই হিসেবে তো অসুবিধা হচ্ছে। এখান থেকে অনেক দূরে যেতে হচ্ছে, বা ইংলিশ মিডিয়ামে যেতে হচ্ছে, বা গাড়ি করে যেতে হচ্ছে, কামারপুকুর আরামবাগ যেতে হচ্ছে, সেটা অসুবিধা তো অবশ্যই হচ্ছে। সরকারের কাছে কি অনুরোধ থাকবে? সরকারের কাছে অনুরোধ একটাই, যে যাতে ভালোভাবে পঠন হয় আর টিচার দেয়া হোক, ঠিক আছে, সেটাই আমরা চাই। আর পুরনো গৌরব আমরা ফিরে পাই, সেটাই আমরা চাই। কি নাম? জয়দেব চক্রবর্তী। পরিসংখ্যান বলছে এ রাজ্যের বেশ কিছু বাংলা মাধ্যম স্কুল একেবারে ছাত্রছাত্রীহীন। কেন্দ্রীয় রিপোর্টের তথ্য অনুযায়ী ৩,২৫৪টি স্কুলে গত শিক্ষাবর্ষে একজন ছাত্র ভর্তি হয়নি। অথচ অবাক করার ব্যাপার, ওই স্কুলগুলোতে চাকরি করছেন ১৪,৬২৭ জন শিক্ষক। আবার অন্যদিকে প্রায় ৬,৩৩৬টা এমন বাংলা মাধ্যম স্কুলের হদিশ মিলেছে যেখানে পড়ুয়ার সংখ্যা ১০০-রও বেশি, আর তাতে শিক্ষক রয়েছেন স্কুল পিছু একজন। বিশেষজ্ঞরা বলছেন এই অসম বন্টন বাংলার শিক্ষা ব্যবস্থায় বড় প্রশ্ন তৈরি করছে। রাজ্যে ৬,০০০-এরও বেশি স্কুল চলছে মাত্র একজন শিক্ষকের ভরসায়। বন্ধ হওয়ার মুখে ১৭,০০০-এরও বেশি স্কুল। ফলে স্কুল শিক্ষা নিয়েই বাড়ছে উদ্বেগ। ভাষা দিবসে এখন কি হচ্ছে, বাংলা মাধ্যম স্কুলগুলো আস্তে আস্তে স্কুল শিক্ষাটা সেভাবে প্রসার লাভ করছে না, মানে তাদের বিভিন্ন রকমের সমস্যা থাকতে পারে, তো তারা মুভ করছে ইংলিশ মাধ্যম স্কুলগুলোতে। কি বলবেন?
হ্যাঁ দেখুন, আজকে বাংলা ভাষা মানে যে আমাদের মাধ্যমিক স্কুলগুলো, এই স্কুলগুলো টোটালটাই আজকে মানে বিলীন হওয়ার কারণটা হচ্ছে আমাদের যে মানে কি বলবো প্রযুক্তিগত ত্রুটি যদি বলি, আজকে বর্তমান যে সমাজ আর কি, যে মানে মানে পরপর এগিয়ে যাচ্ছে প্রযুক্তির দিক দিয়ে, আমরা প্রযুক্তির দিক দিয়ে কিন্তু বাংলা মাধ্যম স্কুলগুলো পেছিয়ে যাচ্ছে। সেটা আবার কিভাবে বলছি এটা বলি। এক হচ্ছে যদি আমি বলি যে ইংলিশ প্রাইমারি লেভেলে তুলে দেওয়ার একটা দিক, মানে ইংলিশ তুলে দেওয়াটা, যেটা আমরা বাংলা ভাষা, আমরা ভাষা দিবস আসছে, বাংলা ভাষা আমাদের মাতৃভাষা, অবশ্যই বাংলা ভাষা গুরুত্ব পাবে। তার পাশাপাশি যে আমাদের যে ভাষাগুলি আছে, সে যে রাষ্ট্রীয় ভাষা, সেই রাষ্ট্রীয় ভাষাকে যদি আমরা মর্যাদা যদি না দিতে পারি, তাহলে কিন্তু আমরা পিছিয়ে পড়বো। যে সর্বভারতীয় ক্ষেত্রে কিন্তু আমরা পিছিয়ে পড়েছি। যে বাংলা যেমন আমাদের ক্ষেত্রে কি হয়েছে, ধরুন ইংলিশ মিডিয়াম স্কুলগুলো গজিয়ে উঠেছে ব্যাঙের ছাতার মতো, তার কারণ হচ্ছে আমাদের ইংলিশ মাধ্যমটা তুলে দেওয়ার জন্য। তাহলে ইংরেজিতে আমরা পেছিয়ে পড়েছি, আমাদের রাষ্ট্রীয় ভাষার দিক দিয়ে আমরা পেছিয়ে পড়েছি। বাংলা আমাদের আঞ্চলিক ভাষা, কিন্তু আমরা বাংলায় কিন্তু কথা বলতে চাই, বাংলাকে আমরা বিশ্বের দরবারে তুলতে চাই, কিন্তু সে তুলতে যে কি হচ্ছে যে আমরা পাশাপাশি যে ভাষাগুলো আছে সেই ভাষাগুলো কিন্তু আমাদেরকে সচেতন রাখতে হবে। আজকে ধরুন আমাদের স্কুলগুলো যেগুলো হচ্ছে, যে ইংলিশ মিডিয়াম স্কুলের দিকে আমরা ছুটে যাচ্ছি, তার কারণটা হচ্ছে যে আমরা যে আমাদের যে শিক্ষা ব্যবস্থা যেটা ভিত, সেই ভিতটা আমরা কিন্তু যে সরকারি পোষিত স্কুলগুলো আছে সেই স্কুলের মধ্যে কিন্তু আমরা পাচ্ছি না। যার জন্য কি করছে, আমরা অভিভাবক বা অভিভাবিকা যারা আছি তারা কি করছি, যে আমরা কিন্তু ওই ব্যাঙের ছাতার মতো যে স্কুলগুলো ইংলিশ মিডিয়ামগুলো গড়ে উঠেছে সেই স্কুলে পেছনে আমরা ছুটে বেড়াচ্ছি। এখন কি চাইছেন? আমরা এখন যেটা চাইছি সেটা হচ্ছে যে বাংলা আমাদের মাতৃভাষা, ভাষা দিবসকে সামনে রেখে, বা আমরা এই 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস থেকে অঙ্গীকার যদি আমরা নিই, আমরা সারা পশ্চিমবাংলাবাসী, যে আমরা যে আমাদের বাংলা মাধ্যম স্কুলগুলো আছে সেই স্কুলগুলোকে আগের যে যে জমানা বা আগের যে ভিত্তি ছিল সেই ভাবে ফিরে আসুক। অর্থাৎ বাংলার মাধ্যমে ইংরেজি শিক্ষা বা বাংলার মাধ্যমে রাষ্ট্রীয় ভাষার যে শিক্ষা, সেই শিক্ষাগুলো যাতে আমরা লাভ করতে পারি, সেটা কিন্তু চাইছি। যেমন ধরুন হচ্ছে কেন্দ্র তো জাতীয় শিক্ষানীতি চালু করেছে, মানে আস্তে আস্তে প্রসার লাভের জন্য। হ্যাঁ, কিন্তু জাতীয় শিক্ষানীতি যেটা কেন্দ্র সরকার করেছে সেই পরিকাঠামো কিন্তু এখন আমরা তৈরি করতে পারিনি। যেমন আমি একটা আপনাকে সহজ ছোট উদাহরণ দিই। কেন্দ্র সরকারের রাইট টু এডুকেশন অ্যাক্ট, হ্যাঁ, তো একটা অনুযায়ী তো সেখানে বলেছে 40:1 অনুপাতে শিক্ষক নিয়োগ। আমার কি আছে? নেই। আমাদের শিক্ষকের অপরতিলতা, শিক্ষক নেই, ছাত্র আছে। আবার কোনো কোনো জায়গায় দেখবেন ছাত্র শিক্ষক আছে, ছাত্র নেই। কিন্তু সেটা তো আছে, কিন্তু একটা দিক বলি, ছাত্রের অনুপাত অনুযায়ী যদি শিক্ষক থাকে তাহলে কিন্তু আমাদের কিন্তু এই যে আমরা পিছিয়ে পড়ছি, আমরা কিন্তু পিছিয়ে পড়বো না। বাংলা মাধ্যম কিন্তু আমরা এগিয়ে যাব। আর বাংলার মাধ্যমে যে পরিকাঠামো, আমি প্রথমে বলি এখনো বলি, পরিকাঠামো দিক দিয়ে কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে হবে। প্রযুক্তির সঙ্গে বা যুগের সাথে বা বিজ্ঞানের সাথে তাল মিলিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। স্কুল যদি আমাদের এগিয়ে যায় তাহলে কিন্তু আমরা কিন্তু এই বাংলা মাধ্যম স্কুল কিন্তু আবার কিন্তু সেই যে গরিমা, সেই গরিমা কিন্তু আমরা ফিরে পাবো। প্রশ্ন উঠছে, স্কুলে যদি শিক্ষকই না থাকে তাহলে পড়ুয়ারা কেনই বা যাবে? নিয়োগ দুর্নীতিতে বহু শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি হারানোয় সংকট ঘনীভূত হয়েছে। বহু স্কুলে শিক্ষকদের এখনো দরজা খোলা থেকে ঘন্টা বাজানো সবই করতে হচ্ছে। বহু স্কুলই ভুগছে কর্মী সংকটে। 2026-এর নির্বাচনের আগে আদৌ কি এই রাজ্যের বাংলা মাধ্যম স্কুলগুলির হাল ফিরবে? রাজ্য সরকার আদৌ কি অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে বাঙালিদের বাংলা ভাষার ঐতিহ্যপূর্ণ বাংলা মাধ্যম স্কুলগুলির গরিমা? সেটাই এখন লাখ টাকার প্রশ্ন।